এই নির্বাচনে নির্ধারিত হবে যে আমাদের দেশ আসলে কোথায় যাবে, সামনে যাবে না পিছনে যাবে, এই দেশ আবার আগের ব্যবস্থায় ফিরে যাবে নাকি সামনে আগানোর একটা পথ খুঁজে পাবে। এই জন্যে এই নির্বাচন নিয়ে আমি বেশ কিছুদিন থেকেই কাজ করছি মানে জনগণকে বোঝানোর চেষ্টা করছি, বাংলাদেশের মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে কেন এই নির্বাচন গুরুত্বপূর্ণ, কাদের হাতে বাংলাদেশের দায়িত্বটা, রাষ্ট্রের দায়িত্বটা দেওয়া উচিত। এটা নিয়ে আমি দীর্ঘদিন থেকে বলে আসছি, আজকের ভিডিওতেও আমি বলছি। আমার দেশের আগামীকালকের ভিডিওতে যেটা আসবে আমি সেটা আজকে একটু বলে নেই। আমি অনেক জটিল রাজনীতি বুঝি না। আপনারা অনেকে মনে করতে পারেন যে আমি খুব জটিল রাজনীতি বুঝি। আমি জটিল রাজনীতি বুঝি না, আমি খুব সহজে রাজনীতি বুঝি। আমি যখন দেশে ছিলাম তখন ঈদের আগে নানা মানুষের কাছে যায়, ঈদ কেমন হবে, ঈদে কি করবেন ইত্যাদি। এক বৃদ্ধা মহিলার কাছে গেছে, কোনো এক টেলিভিশন, আমার মনে নাই কোন চ্যানেল, তাকে জিজ্ঞেস করছে যে ঈদে কি করবে। এই মহিলা বলতেছে যে বাবা, একটা ডিম দিয়ে ভাত খাবে, একটা ডিম, একটা ডিম দিয়ে ভাত খাবে, এইটা সেই মহিলা ঈদের আনন্দ। আমরা 55 বছরে একটা বালের দেশ বানাইছি। কেন? হাসিনার আমলে লুটপাট হয়েছে $234 বিলিয়ন। আমি জানি না $234 বিলিয়ন বলতে আপনারা বুঝতে পারতেছেন কিনা, এটা কত টাকা। বাংলাদেশের মতো 4টা দেশকে এক বছর খাওয়ানো যায় $234 বিলিয়ন মাইস। যারা ক্ষমতায় আসছে সব কটা বদমাইশ, চোর বাটপার, চোর বাটপারের রাজনীতি আসে। এখন বলতে পারেন তাহলে কি জামাত এবং এনসিপি তারাও চোর বাটপার? এই এই দলটাই, এই দুইটা দলই এখনো পর্যন্ত তাদেরকে কলুষ, দুর্নীতির কলুষ স্পর্শ করবে, করবে কিনা জানি না, ভবিষ্যৎ করলে করতে পারে, আমাদের দুর্ভাগ্য। কিন্তু এখনো পর্যন্ত এই দুইটা দল যারা কখনো দুর্নীতি করে, আমি মনে করি বাংলাদেশকে যদি বাঁচাইতে হয় এই দুই দলের হাতে রাষ্ট্র ক্ষমতা দেওয়া ছাড়া আমাদের হাতে আর কোনো অপশন নেই। বাংলাদেশের মানুষকে যদি বাঁচাইতে হয়, যদি বাংলাদেশ থেকে দুর্নীতির মূলোৎপাটন করতে হয়, যদি বাংলাদেশ থেকে দারিদ্র্য দূর করতে হয়, বাংলাদেশের দারিদ্র্য দূর করার জন্য কিচ্ছু লাগবে না, কোনো প্ল্যান লাগবে না, কিচ্ছু না, নাথিং, কিচ্ছু না, শুধু চুরি থাকা আর কিছু, শুধু চুরি থাকা। বাংলাদেশের সম্পদ যেন চুরি করে বাইরে নিয়ে যেতে না পারে, তাহলেই বাংলাদেশের উন্নতি হবে। ছোট্ট জিনিস। আর এর জন্য কি দরকার? আমার এমন একটা রাষ্ট্র দরকার যে রাষ্ট্রের দুর্নীতি আমরা একেবারে দূর করে দিতে পারবো, তা বলছি। দুর্নীতি কম, অনেক কম, সহনীয় মাত্রা। 234 বিলিয়ন লুট হয়ে যায়। আর এটা একটা কার? টাকাটা তো সাধারণ মানুষের। মনে করো এটা রাষ্ট্রের টাকা না, এটা রাষ্ট্রের, রাষ্ট্রের তো কোনো টাকা নাই, নিয়ে রাষ্ট্রের টাকা পায়। তাহলে এই নির্বাচনে যদি আমরা সেই আগের সেই দুর্নীতিগ্রস্ত এই দলকে, বিএনপি বিএনপি যে আজকে ইলেকশন করতেছে, ওদের 59% দুর্নীতিগ্রস্ত, ঋণ খেলার, ব্যাংকের টাকা মাইরে খেছে। ব্যাংকের টাকা তুই মাইরে খাস, তুই নির্বাচন করিস কোন সাহসে, কোন আক্কেল? বাংলাদেশে তো আসলে এখন হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে